একদিকে হরিনাম সংকীর্তন, অপরদিকে জীব উদ্ধারণ। ও মায়েরা, শাস্ত্রে বলেছেন প্রভু আমার বহিরাঙ্গ ভক্ত লয়ে করেন হরিনাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত লয়ে প্রভু করেন নিজ রস আস্বাদন। গৌর গোবিন্দ যতগুলো লীলা করেছেন তার যেমন একটা বাইরের অর্থ আছে, তেমনি একটা অন্তর্জগতের অর্থ আছে। হরিনাম সংকীর্তনের পাশাপাশি একটু রস আস্বাদন করতে হবে। হ্যাঁ, এই যে কালীয় দমন লীলা, কোন কালীয়, কোন কালীয় দমন? হ্যাঁ, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের দেহ ভাণ্ডে। 84 কোষে ব্যাপ্ত ব্রজমণ্ডল, আর আমাদের এই বৃন্দাবনটা কিন্তু 84 কোষে ব্যাপ্ত। এই যে এটা হলো এক কোষ, আঙ্গুল নয়, এটা হলো এক কোষ। এইভাবে যদি এই পা থেকে মাথা পর্যন্ত নিজে নিজের এইভাবে 1 2 3 4 করে কেউ যদি গুনতে পারে, দেখবেন নিজে নিজের এইভাবে ওই পা থেকে মাথা পর্যন্ত হবে 84 কোষ। তাহলে 84 কোষে ব্যাপ্ত ব্রজমণ্ডল। কালীদহটা রয়েছে কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে রয়েছে কালীদহ, তাহলে আমাদের ওই বৃন্দাবনে নিশ্চয়ই কোথাও কালীদহ রয়েছে, আর সেখানে বিরাজ করছে এই যে কালীয় নাগ। আর এই কালীয় নাগকে যে দমন করতে পেরেছে, কোন ভাগ্যবান বা ভাগ্যবতী যদি সৎগুরুর চরণ আশ্রয় করে ওই কালীয় নাগকে একবার দমন করতে পেরেছে, আর আর ভবপানির চিন্তা থাকে না বাবা। কিন্তু আমরা পেরেছি, ধীরে ধীরে আমরা আস্বাদন করব। তাই আজকে মধুময় শ্রীধাম বৃন্দাবনে রসিকেন্দ্র চূড়ামণি গোবিন্দ আমার প্রভাত কালে মায়ের হাতে ক্ষীরসার নবনী সেবা করে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গলকে সঙ্গে নিয়ে নাচতে নাচতে গোষ্ঠ গোচারণে গেছে। কিন্তু আজকের দিনে হয়েছে কি, সকলকে সঙ্গে নিয়ে গেছেন সখাগণকে, কিন্তু একজন যায়নি। যার হাতে যশোমতী মা আমার গোপালকে প্রত্যেকদিন তুলে দিতেন, গোপাল যশোমতী মা আমার গোপালকে তুলে দিতেন, ওরে ওরে বাবা বলো না, আমার গোপাল তো দুধের ছাওয়াল, চেয়ে খেতে জানে না, তৃষ্ণার সময় বুঝে জল পান করতে জানে না, আমি আমার এই দেহ রেখে প্রাণকে তোর হাতে তুলে দিতাম বাবা। তুই যেন ওর ক্ষুধার সময় বুঝে ওকে সেবা দিস, তৃষ্ণার সময় বুঝে যেন ওকে জল পান করতে দিস। যে বলরামের হাতে গোপালকে তুলে দিতেন মাতা যশোমতী, আজকে সেই গোপালকে মা রোহিণী পাঠাননি বনে। কেন? আজকে দাদা বলরামের জন্মদিন। ও মা, এই যে আজকে দাদা বলরামের জন্মদিন, কৃষ্ণের জন্মদিন তো আমরা সকলেই জানি, কিন্তু দাদা বলরামের জন্মদিনটা কবে? কৃষ্ণের জন্মদিন কবে? কৃষ্ণের জন্মদিন ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষে রোহিণী নক্ষত্রে, তাই তো কৃষ্ণের জন্ম। কিন্তু দাদা বলরামের জন্ম কবে? এই যে হাতে আমরা পড়ি না, কি পড়ি? বোনেরা ভাইকে পরিয়ে দেয় হাতে, কি? রাখি। রাখি পূর্ণিমা। হ্যাঁ, বৈষ্ণব যারা রয়েছে তারা বলেন বৈষ্ণবীয় মতে যাকে বলা হয় ঝুলন পূর্ণিমা। তাহলে একদিকে রাখি পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, আবার সেদিনই হলো দাদা বলরামের জন্মদিন। একটা দিনে কতগুলো ঘটনা ঘটেছে লক্ষ্য করুন। একদিকে রাখি পূর্ণিমা, সেই রাখি পূর্ণিমায় বৈষ্ণবীয় মতে ঝুলন পূর্ণিমা, সেদিনই হয়েছে দাদা বলরামের জন্মদিন, সেদিনই হলো কালীয় দমন। আজকে দাদা বলরাম জাননি, কিন্তু গোবিন্দ আমার করেছেন কি, শ্রীদাম সুদাম আদি সখাগণকে সঙ্গে নিয়ে নেচে নেচে গোষ্ঠ গোচারণে গেছে। এবার গোষ্ঠ গোচারণে গিয়ে সখাগণকে বলছে, এই যে সখা শোন শোন শোন, আজকে আমার মনে বড় বাসনা জেগেছে, আজ আমরা বনো মাঝে কি করব জানিস সখা? আমরা নতুন খেলা খেলবো।
বলে সেটা কেমন না, নতুন খেলা। ওই যে দুটি বটবৃক্ষ রয়েছে, ওই বটবৃক্ষ থেকে আমরা যতজন শাখা আছি সবার জন্য একটা একটা করে বটপত্র পেরে নিয়ে আসবো। আর ওই বটপত্র থেকে একটা পত্রের মধ্যে আমি ছিদ্র করে দেব। এবার ওই ছিদ্রপত্রটা যার হাতে উঠবে সে হবে আজকের জন্য চোর। আর তাকে নিয়ে কি করতে হবে জানিস, যতজন শাখা আছে সকলকে কাঁধে করে নিয়ে সারা বনে ঘুরে 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 বেড়াতে হবে। শ্রীরাম সুদাম বলছে তো ভারী মজার খেলা ভাই, তবে তাই হবে। হ্যাঁ, এবার কানাইয়ের কথা শুনে যতজন শাখা আছে সবার জন্য একটা একটা করে বটপত্র পেরে নিয়ে এসে কানাইয়ের হাতে তুলে দিয়েছেন। এবার কানাই করেছেন কি না, যতগুলো শাখা আছে সবার জন্য ওই যে বটপত্র, ওই বটপত্র থেকে একটা পত্র ছিদ্র করে দিয়েছেন। আর এবার ছিদ্র করে দিয়ে শাখাগণকে বলছে এই যে এই সুদাম, এই সুদাম নে 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 একটা পত্র ধর তো দেখি। ও মায়েরা কেউ আর ভয়ে ধরতে চাইছে না, কেন? যদি চোর হয় তাহলে বাকি শাখাদের কাঁধে করে নিয়ে সারা বনে ঘুরে ঘুরে বেড়াতে হবে। কানাই বলছে এই ভয় করছিস কেন, নে ধর। এবার শ্রীরাম সুদাম দাম্ব সুদামে মধুমঙ্গল সকলে মিলে ধীরে ধীরে এসেছে আর একটা করে বটপত্র টেনে টেনে বাহির করে নিয়েছে। এবার বাহির করতে 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 দেখে কি না, ওই কানাইয়ের হাতে ছিদ্রপত্রটা পড়ে রয়েছে। আর যেমন দর্শন করেছে আর শাখাগণ চিৎকার করে বলে ওরে কানাই রে, একবারে ভালো করে চেয়ে দেয় তোর হাতে যে ছিদ্রপত্র রয়েছে। তাই আজকের দিনের জন্য ওরে শাখা কানাই হে তুমি চোরে হয়েছো। কানাই হে তুমি চোর হয়েছো, বলিও গো চোরে শিরোমণি। ভাই কানাই হে তুমি চোরি আর বিলম্ব করিস না, নে এবার আমাদের কাঁধে করে নিয়ে ও মায়েরা। যার ইশারা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, তার হাতে আজকে ছিদ্রপত্র এলো কেন? গোবিন্দ মনে মনে চিন্তা করছে আমি যে ভক্ত বড় ভালোবাসি। তিনি নিজ মুখে বলেছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর এই ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমি যদি কোনোদিন বলি যে ভক্তির চরণ ধুলি আমার হৃদয় মাঝে ধারণ করব, কেউ কিন্তু দেবে না। আজকে এই সুযোগ, তাই করেছে নাকি শ্রীরামকে বলছে শ্রীরাম নে 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 আমার কাঁধে চলে বস, আমার কাঁধে চলে বস। এবার শ্রীরামকে কাঁধে নিয়ে ওই একটা কাঁধে পা দিয়ে যেমন বসেছে
আর শ্রীরামকে কাঁধে নিয়ে কানাই সারা বনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর সারা বনে যখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, শ্রীরাম বলছে এই কানাই একটু ধীরে চল, কেন জানিস এখনই যদি পড়ে যাই আর পড়ে গিয়ে যদি আমার হাত পা ভেঙে যায় তখন কি হবে। যেমন কথা বলেছেন আর অমনি সঙ্গে সঙ্গে কানাই বলে শ্রীরাম রে, ওরে শ্রীরাম রে, তুই কি জানিস না ওরে শ্রীরাম, ওরে শ্রীরাম, এই ত্রিভুবন মাঝে, ত্রিভুবন মাঝে শ্রীরাম রে আমি যারে ধরি তারে শ্রীরাম ছাড়ি না রে। আমি যারে ধরি তারে তারে ফেলি না রে। কিন্তু কেউ তো আমার হরি বল হরি বল, কেউ তো আমায় ধরে না রে। আমি যারে ধরি তাদের ছাড়ি না রে। বলি কেউ তো হরি বল হরি বল, ওরে কেউ তো কেউ তো আমায় ধরে শ্রীরাম রে, এই ত্রিভুবন মাঝে আমি যাকে একবার ধরি তাকে অতি সহজে ছেড়ে দিই না, কিন্তু আমার অন্তরে একটা ব্যথা থেকে গেল। কি জানিস শ্রীরাম, এই জগতের মাঝে নানা রকমের ফল মিষ্টান্ন দ্রব্যাদি দিয়ে আমাকে সবাই সেবা দেয়, সবাই পূজা দেয়, কিন্তু শ্রীরাম কোন ভক্ত একবার মন তুলসী নিবেদন করে তাতে ভক্তি চন্দন মিশ্রিত করে নয়নে জলে ভেসে একবারই কেউ আমায় বলে না ওহে গোবিন্দ আমারে বলে তো কিছু নেই, যা আছে সকলই তোমার, আমি তোমারই চরণে সমস্ত কিছু সমর্পণ করে দিলাম, তুমি যা হয় করো। ওরে শ্রীরাম, এই শ্রীরাম তবে শোন, তোর যদি অত ভয় করছে তুই একটা কাজ কর, আমার দুটো কাঁধে পা দিয়ে বস। মনে মনে ভাবছি রে গোবিন্দ আমার দুটো কাঁধে পা দিয়ে বসলে যুগল চরণ বক্ষে পাবো। ভক্তির রাঙা চরণ বক্ষে পাওয়ার সুযোগ। ও মায়েরা, এবারে খেলা খেলতে খেলতে আজকে সখাদের বড় পরিশ্রম হয়ে গেছে, বড় ক্লান্ত হয়ে পড়েছে, তাই কানাইয়ের কাছে গিয়ে বলি, কানাই এই কানাই আর খেলা ভালো লাগে না ভাই, কেন জানিস? বলি কেন? তবে শোনো শোনো বলি কানাই, দেখ খেলিতে বিনোদ খেলা, কানাই খেলিতে খেলিতে বিনোদ খেলা হলো সমসভা
যত খেলা সবে সহচর শ্বেত বিন্দু, শ্বেত বিন্দু মানে ঘাম, শ্বেত বিন্দু অঙ্গে ঝরে, শ্বেত বিন্দু অঙ্গে ঝরে রক্ষা করিয়া আজ সর্বিন্দু অঙ্গে ঝরে রক্ষা কর বলিয়ার যে খেলা ভালো লাগে না, আর যে খেলা ভালো লাগে না, বলি ওরে আমার প্রাণের কানাই আর যে খেলা ভালো লাগে না। বলি ওরে আমার প্রাণের কানা আর যে খেলা ভালো লাগে না বলি ওরে আমার ভাইয়ের কানাই আর যে খেলা ভালো লাগে না। বলি ওরে আমার বাইরে কানা আর যে খেলা ভালো লাগে না এই কানাই, কানাই আর ভালো লাগে না ভাই, বড় বড় তৃষ্ণা পেয়েছে, আমাদের গলা যেন শুকিয়ে আসছে ভাই। এই ভাই আর আর আমাদের খেলা খেলতে বলিস না, আর আমাদের খেলা ভালো লাগে না। যেমন এ কথা বলেছে আর আমি সঙ্গে সঙ্গে ওই সখাদের মলিন বদনে দর্শন করে দেখো শুকনো বদন পানে চাহি, ওই শুকনো বদন শুকনো বদন পানে চাহি, কহিছে সুখী নবদ পানে চাহি কহিছে কানা পিপাসায় প্রাণ যায় রক্ষা করি কান, আর পিপাসায় প্রাণ যায় রক্ষা করো ভাই। আমার পিপাসায় প্রাণ যায় রক্ষা করি কান, পিপাসায় প্রাণ যায় রক্ষা করে তাই বলে কোথা গেলে জল খেতে পাবো, কাবিনে জল খেতে পাবো আমরা কোথায় গেলে জল খেতে পাবো, আমরা কোথায় গেলে জল খেতে পাবো আমাদের তাপিত প্রাণ শীতল করিব, কোথায় গেলে জল খেতে পাবো, আদি তাপিত প্রাণ শীতল করব কোথায় গেলে জল খেতে পাবো সকালগান খেলা খেলতে খেলতে পরিশ্রান্ত হয়ে যেমন তৃষ্ণার্ত পিপাসার্ত হয়ে পড়েছে। কানাইকে বলছে কানাই, এই কানাই আর খেলা ভালো লাগে না, আমাদের গলা যে শুকিয়ে আসছে ভাই, বলতে পারিস কোথায় গেলে শীতল জল পান করে আমাদের তাপিত প্রাণ আমরা শীতল করতে পারবো। এবারে সখাগণের বচন শুনে গোবিন্দ মনে মনে চিন্তা করছেন এই সুযোগ,
এই সুযোগ হাতছাড়া করলে আমার হবে না। এই তো একদিকে দাদা বলরাম আসেনি, আসতে একদিকে দাদা বলরাম আসেনি। যেদিন দাদা আসেন আমাদের সঙ্গে আমাকে বলে, কানাই এদিকে যাস না ভাই, ওদিকে যাস না, ওই বলে বিপদ আছে, কত বাধা। প্রাণীর অধিক ভালোবাসে তো আমাকে, কিন্তু আজকে আজকে কালিও দমন করার সুযোগ হয়েছে। যেই বৃন্দাবনে বাস করে, এই মধুময় বৃন্দাবনে বাস করে, মধুময় বৃন্দাবনকে যে বিষময় করে তুলেছে, তাকে আজকে দমন করবার সময় এসেছে। আর এই সখাদের বলছে, সখা এই সখা শোন, তোরা জল পান করতে চাস ভাই, তবে কোথায় যাবি জানিস? বৃন্দাবনের ওই যে যমুনার একটা হ্রদ, যার নাম হলো কালীদহ। এই যে হ্রদ, হ্রদ কথাটা থেকে এসেছে কিন্তু দহ, হয় হ্রদ না দহ, হ্রদ এখান থেকে হদ হদ হদ, তারপরে উল্টে গেছে দহ। বলে যমুনার ওই জল, যমুনার জল, ও মায়েরা আমরা ওই যে ভূগোলে পড়েছিলাম না অনেক রকমের হ্রদের কথা, তার মধ্যে এই কালীদহের যে হ্রদ, কালীদহ এই যে হ্রদটা, এটা হলো ওই অশ্বক্ষুরাকৃতি হ্রদের মতো। ওই যমুনার জল বইতে 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 এমন ভাবে বাঁক নিয়েছে, আর বাঁক নিয়ে ওই যমুনার জল হতে ওই হ্রদটা পুরোপুরি ভাবে আলাদা হয়ে গেছে। আর সেখানে ওই উপর থেকে দেখলে ঠিক দেখে মনে হবে অশ্বক্ষুরাকৃতি হ্রদের ন্যায়। তো সেই দহির কথা আজকে গোবিন্দ সখাদের বলছে, সখারে শোন শোন, শীতল জল যদি পান করতে চাস তবে চলে যা সেই কালীদহে, সেই কালীদহে চলে যা। যেমন বলেছেন, আর অমনি গোবিন্দের কথা শুনে তারা এসে উপস্থিত হয়েছেন কোথায়? সেই কালীদহের তীরে। সেই কালীদহের তীরে এসে উপস্থিত হয়েছে। আর মহাজন ওই কালীদহের বর্ণনা দিচ্ছেন কেমন? আজকে কালীদহে বর্ণনা দিচ্ছে মহাজন এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কালীদহটা কেমন? হ্যাঁ, মহাজন বললেন, কালিন্দির কালিও না জারি বিশ্বজা দহন কালীন্দ্র এক দহে কালীয় নাম তাহে রহে, যার বিশ্বজল দহন সমান। অমায়েরা বিশ্বজল দহন সমান কেন? কারণ এই দহে সেই কালীয় নাগ বিরাজ করছেন। পূর্ব জন্মের যিনি চন্দ্রধ্বজ রাজা, সেই চন্দ্রধ্বজ রাজা কালীয় নাগ রূপে জন্মগ্রহণ করে, কালীয় নাগ রূপে জন্মগ্রহণ করে আজ এই কালীদহে এসে বাস করছে। আরে কে বা কালীন্দির ও এক দহে
কিবা কালিন্দির একদহি আজ কালিও না তা হা আ রা ও ও ও ও যারে বিশ্বজন দা ও না আজ দহন আ আ রে এ এ এ ও যার বিষে জ্বালা পঙ্গ জলে কালিও নগী বিষে বিষে যা অঙ্গ জলে বিষের জ্বালা অঙ্গ জলে কালিও নাগের বিষে বিষে অঙ্গ কালিও নাগের বিষে বিষে যা অঙ্গ জলে কালিও নাগের বিষে জ্বালা অঙ্গ জলে বাঁচে না কালিও নাগের বিষে জ্বালায় অঙ্গ জলে বাঁচে না কালিও নাগের বিষে জ্বালা অঙ্গ জলে প্রাণে বাঁচে না অঙ্গ জলে তাই বাঁচে না রে কালিও নাগের বিষে বিষের জ্বালা অঙ্গ জলে বিষের জ্বালায় অঙ্গ জলে কালিও নাগের বিষে বিষের জ্বালা অঙ্গ জলে বিষের জ্বালায় অঙ্গ জলে বিষের জ্বালা অঙ্গ জলে নাগের বিষে বিষের জ্বালা অঙ্গ জলে নাগের বিষে
রয়ে কালে কালিন্দির কালিও না তাহে রহে কালিন্দির কালিয়ানা গোথাকে যার বিশ্বজা দহন সমা বলি কেউ তো প্রাণে বাঁচে না গো। কেউ তো প্রাণে বাঁচে না গো। কলিও দহির জলে বিষের জ্বালা দেখো কেউ তো প্রাণে বাঁচে না গো। যার বিশ্বজনা দাহন দহন সমা কালিন্দির এক দহি কালিও না তাহে রহে যার বিশ্বজল দহন সমা। শুধু তাই নয়, আবার এই দহটা এমনই দহ বাবা, এই কালী দহির জল এত বিষাক্ত মহাজন বর্ণনা করলেন। তাহার উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায়, ও মায়েরা, ওই কালী দহির উপরে দিয়ে যদি কোনো পাখি উড়ে যায়, ওই বিষ জলে পড়ার দরকার হয় না। ওই কালী দহির উপরে দিয়ে যদি কোনো পাখি উড়ে যায়, ওই বিষ জলের বাতাস লেগে ছটফট ছটফট করতে করতে কালী দহির জলে এসে পড়ে। তাই তো মহাজনে বলছেন, আহার পরে বাই কোনো পাখি যদি উড়ে যায়, মরে তাহা তেজিয়া তেজিয়া পরা। শুধু তাই নয়, এখনো আসতে, শুধু তাই নয়, ও মায়েরা,
ওই যে পাখি উড়ে যাচ্ছে বাতাস লেগে জলে পড়ছে, আর যেমন জলে পড়ছে আর অমনি কালীয় নাগের আহার্য বস্তু হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আবার ওই কালীদহের তীরে, ওই কালীদহের চারিপাশে মহাজন বললেন, দেখো স্থাবর জঙ্গম যত আরে কুলে মরি আছে কত অবস্থা করে যা বলে যত কুলে বাবা ওই স্থাবর জঙ্গম যত তারা কুলে মরি আছে কত ও সাবরে যা করে যত ওগো কুলে মরে আছে কত ওই বিশ্ব জলে বাতাস পাইয়া গো ওই বিশ্ব জলে বাতাস পাইয়া ওই বিশ্বজলে বাতাস ইয়া গো ওগো বিশ্বজলে স্থাবর জঙ্গম যত কুলে মিলে আছে কত বিশ্ব জলের বাতাস পাইয়া, যত লতা গুল্ম যা আছে সব ওই বিশ্ব জলের বাতাস পেয়ে তারা প্রাণ ত্যাগ করে পড়ে আছে। কিন্তু মজার ব্যাপার কি ও মায়েরা, সবাই মরে গেছে, প্রাণ ত্যাগ করেছে, কিন্তু একটা অক্ষয় কদম্ব বৃক্ষ, আহা, একটা অক্ষয় কদম্ব বৃক্ষ সকলে প্রাণ ত্যাগ করলে কি হবে, সেই অক্ষয় কদম্ব বৃক্ষ সেই ৭০ যুগ হতে রয়ে গেছে লীলার সাক্ষী দেওয়ার জন্য, লীলার সাক্ষী দেওয়ার জন্য রয়ে গেছে। তাই তো মহাজন বলছেন, সবে মাত্র তবু এলি আনন্দিতে করু খেলি। এই কেলি কদম্ব বৃক্ষটা তখনও যেমন ছিল এখনো তেমন রয়েছে, কিন্তু এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কদম্ব বৃক্ষটা তখনও যেমন ছিল এখনো তেমন রয়েছে, কিন্তু ওই যে বাকি যে সমস্ত লতা গুল্ম পশু পাখি যারাই যাচ্ছে ওই কালীদহের বাতাস লেগে তাদের প্রাণ চলে যাচ্ছে, আর সেই কদম্ব বৃক্ষটা রয়েছে কেমন করে? এই কদম্ব বৃক্ষটা রয়েছে কেমন করে এটা জানতে গেলে আমাদের একটু যেতে হবে পুরাণে। পুরাণে বর্ণিত আছে কশ্যপ ঋষি, যার 11 জন ভার্যা মানে স্ত্রী, হ্যাঁ, তার মধ্যে সবথেকে বড় যার নাম হলো মন্ত্রু, আর সবথেকে যে ছোট তার নাম হলো বিনিতা। সবথেকে যে ছোট তার নাম হলো বিনিতা। আবার একদিকে এরা কিন্তু দুই বোন, একদিকে এরা দুই বোন, আবার অপরদিকে দুই সতী।
ও মায়েরা, এই কদ্রু আর বিনতা, এই কদ্রু ছিল একটু কুটিল স্বভাবের, হ্যাঁ, কুটিল। আর বিনতা ছিল এই নামটা যেমন কাজেও তেমন, স্বভাবটাও ঠিক তেমন। একদিন কি হয়েছে, একদিন তর্ক শুরু হয়েছে ওই ইন্দ্রের ঘোড়ার রং নিয়ে। বিনতা বলছে, দিদি ও দিদি দেখো ওই যে ঘাস ঘাস খাচ্ছে, ওই যে মাঠে চড়ে চড়ে ঘাস খাচ্ছে সবুজ সবুজ, আহা হা, দেখো কি সুন্দর গায়ের রং, হ্যাঁ একদম সাদা ধবধবে গো। যেমন বলেছে সাদা ধবধবে, হ্যাঁ ওই বোন বলেছে, বিনতা বলেছে সাদা, তাই সঙ্গে সঙ্গে কদ্রু যায় এই বয়সে চোখের মাথা খেয়ে বসে আছিস, হ্যাঁ তুই কি ভালো করে দেখতে পাচ্ছিস না? ওটা সাদা কেন হবে? ওটা তো কালো ঘোড়া চড়ছে, কিন্তু সাদা ঘোড়া। যেহেতু বিনতা বলেছে সাদা ঘোড়া, আর কদ্রু সঙ্গে সঙ্গে বলছে তুই দেখতে পাচ্ছিস না ওটা সাদা ঘোড়া নয়, ওটা কালো ঘোড়া। দুজনে মিলে এবার তর্ক বিতর্ক শুরু হয়েছে। কদ্রু বলছে, শোন বিনতা, ওটা যদি কালো ঘোড়া হয়, ওটা যদি কালো ঘোড়া হয়, তবে তোকে কিন্তু সারা জীবন ধরে আমার দাসী বৃত্তি করে কাটাতে হবে। ওটা যদি কালো ঘোড়া হয়, তাহলে সারা জীবন তোকে আমার দাসী বৃত্তি করে কাটাতে হবে। বিনতা বলছে, দিদি আর ওটা যদি সাদা ঘোড়া হয়, বলে যদি সাদা ঘোড়া হয় তবে আমি তোকে কথা দিলাম সারা জীবন আমি তোর দাসী বৃত্তি করে কাটিয়ে দেব। আর এই যে কদ্রু, এই যত সর্প রয়েছে না, সর্প, এই সর্পগুলির জননী হলেন কদ্রু। আর বিনতার তখনও কোনো সন্তান হয়নি। তাই কদ্রু রাত্রিবেলা চিন্তা করছে কি করা যায়, কি করা যায়। সকাল হলেই তো আবার শুরু হবে, যদি প্রমাণ করতে না পারি যে ঘোড়াটা কালো, তাহলে ওই বিনতার কাছে সারা জন্ম দাসী বৃত্তি করে কাটাতে হবে আমায়। কি করা যায় চিন্তা করতে শুরু করলেন। আর চিন্তা করতে 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 নিজের সন্তানদেরকে ডাকলেন, এই যে শোন শোন, এই যে এখন তোদের আমাদের প্রয়োজন, আমার প্রয়োজন। বলে কেন মা? বলে তবে শোন, তোদের ওই যে ছোট মা বিনতা, তার সাথে আমার একটু তর্ক হয়েছে। বলে কি নিয়ে? না ইন্দ্রের ঘোড়ার রং নিয়ে। তোদের ছোট মা বলেছে ঘোড়ার রং সাদা, আর আমি বলেছি কালো। সকাল হলেই প্রমাণ দিতে হবে যে ঘোড়ার গায়ের রং হলো কালো। তাই তোরা একটা ব্যবস্থা কর। যেমন বলেছি তোরা একটা ব্যবস্থা কর, সন্তান তো, হ্যাঁ মাকে দাসী বৃত্তি করতে হবে। তাই মাকে বলছো, মা দাঁড়াও, তোমার কোনো চিন্তা নেই, আমরা তো রয়েছি, আমরা তোমায় কথা দিলাম, তুমি যা বলেছো সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ছোট মা বিনতা তাই দেখতে পাবে। মাকে কথা দিয়ে ওই সর্পগণ চলে গেল সেই সাদা ঘোড়ার কাছে। প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে প্রমাণ দিতে হবে তো, তাই করেছে কি না সর্পগুলো, ওই কালো কালো সর্পগুলো ওই সাদা ঘোড়াটাকে ভালো করে জড়িয়ে নিয়েছে। কালো কালো সর্পগুলো সাদা ঘোড়াটাকে ভালো করে জড়িয়ে 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 এবার সকাল হওয়ার সঙ্গে সঙ্গে দূর হতে কদ্রু দেখে কি, ওই তো মাঠে ঘাস খাচ্ছে একটা কালো রঙের ঘোড়া। কদ্রু তো জানি সবই। এবার বিনতাকে ডেকেছে, বিনতা বিনতা দেখে যা, আয় আয় দেখে যা। খুব তো বড় মুখ করে বলেছিলি যে ঘোড়াটা সাদা রঙের, একবার ভালো করে দেখ, ঘোড়াটা সাদা নয়, ঘোড়াটা হলো কালো। তবে নে যেমন কথা হয়েছিল, এবার সারা জন্ম ধরে আমার দাসী বৃত্তি করে কাটাতে হবে তোকে। যেমনই কথা বলেছে আর সঙ্গে সঙ্গে বিনতা কদ্রুর কাছে বলল, দিদি আমি তোমার দাসী বৃত্তি করবো ঠিকই, কিন্তু এই দাসী বৃত্তি হতে কি আমার কখনো মুক্তি হবে না? বলে হবে হবে, যদি কোনোদিন তোর সন্তান হয় আর সেই সন্তান যদি অমৃত ভান্ডার এনে আমার সন্তানদের খাওয়াতে পারে, সেদিন হবে তোর দাসী বৃত্তি হতে মুক্তি। দাসী বৃত্তি করতে শুরু করলো বিনতা কদ্রু।
দেখতে দেখতে মাস চলে যায়, বছর চলে যায়, আর সহ্য করতে পারছেন না বিনতা। নারায়ণের চরণ তলে বসে প্রভুর কাছে গিয়ে বলছে, দয়াময় দয়াময় আমি এই জগতের লোকের মুখে শুনেছি, লোকের মুখে শুনেছি, ওহে দয়াময় ওহে দয়াময় তোমার নাম নাকি বিপদে ভঞ্জন মধুসূদন। এই বিপদ হতে তুমি পারো আমায় একমাত্র উদ্ধার করতে। প্রভু তুমি একবার আমায় উদ্ধার করো। হরি নারায়ণ পরাবে, নারায়ণ পরারা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরাগ পরা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরাগতি, নারায়ণ পরাগতি, নারায়ণ পরাগ পরা, বলি নারায়ণ পরাগতি, নারায়ণ পরাগতি। নারায়ণ পরাগতি, নারায়ণ পরা পরা। প্রভু তুমি আর অমন করে থেকো না, একবার এসে দাও হে দেখা, একবার সে দাও হে দেখা, তুমি একবার এসে দাও হে দেখা, একবার এসে দাও হে দেখা, আমি আর যে সহ্য করতে না রে, একবার এসে দাও হে দেখা। বলি আর যে স্বর্গ করতে নারী, একবার এসে দাও হে দেখা। প্রভু আমার আর থাকতে পারলেন না গো মা, যেমন বিনতা ডেকেছে প্রভু সঙ্গে সঙ্গে বিনতার সম্মুখে এসে হাজির। বিনতা তুমি আমায় ডেকেছো বিনতা, তবে বলো তুমি আমার কাছে কি চাও? দয়াময় তুমি তো অন্তর্যামী, তোমার তো কিছু না জানা নয়, তুমি তো ভালো করেই জানো আমার কোনো সন্তান নেই, আর আমার দিদি কদ্রু বলেছে যে আমার সন্তান হয়ে সে যদি অমৃত ভান্ডার এনে দিতে পারে তবে এই রাশি বৃদ্ধি হতে আমার মুক্তি হবে, নইলে নয়। তুমি আমায় রক্ষা করো দয়াময়, আমি তোমার চরণে শরণে নিলাম। প্রভু আমার বলছে শোনো বিনতা, তুমি যখন আমায় দেখেছো আর আমার নাম যখন ভক্ত বাঞ্ছা কল্পতরু, তখন তোমার মনের বাসনা আমি পূরণ না করে যাব না। আমি বলো তুমি আমার কাছে কি চাও? যেমন বলেছেন কি চাও, আর আপনি সঙ্গে সঙ্গে বিনতা বলছেন দয়াময় আমি তোমার কাছে অন্য কিছু চাই না প্রভু, তুমি আমাকে এমন একটা সন্তান দাও যে সন্তান যেন তোমার চরণ সেবা করতে পারে, চরণ সেবা করিতে পারে। ও মায়েরা বিনতা তো চাইলেই পারতো, হ্যাঁ যে ভগবানের কাছে চাইতে, ভগবান তুমি আমাকে এমন সন্তান দাও যে সন্তান আমায় দাসী বৃত্তি হতে আমায় মুক্ত করবে, কিন্তু না বললেন তুমি আমায় এমন সন্তান দাও যে সন্তান যেন তোমার সেবায় মতি হতে পারে। ভক্তের চাওয়া ভক্তের মতোই হওয়া দরকার। আমরা ভগবানের মন্দিরে গিয়ে বাড়ি দাও গাড়ি দাও সুখ প্রার্থনা করি, কিন্তু তুলসী দাস বলেছেন ভগবানের মন্দিরে গিয়ে কোনোদিন সুখ প্রার্থনা করতে নেই। কেন? সুখ আর দুঃখ হলো দুটি ভাই, একই স্থানে থাকে, একটা এলে তার পিছনে পিছনে আর একটা তারা করে আসে। আমাদের চাওয়াটা কেমন? ভগবানের মন্দিরে গিয়ে বলি না ওহে ভগবান তুমি আমার ছেলে চাকরি পাইয়ে দাও, আমি কথা দিচ্ছি ওই প্রথম মাসের মাইনে পাবে, আর প্রথম মাসের মাইনে নিয়ে এসে তোমায় ভালো করে পুজো দিয়ে যাব। মানে আগে তুমি দেবে তারপর তোমায় দেব, নইলে নয়। হরি বল। ভগবানের সঙ্গে আমাদের চাওয়া পাওয়ার সম্পর্ক গড়ে তুলি, ভালোবাসার সম্পর্ক আমরা গড়ে তুলতে পারি না গো মা। ভগবানকে কখনো বলতে পারিনি ভগবান
আমি আর কিছু চাই না দয়াময়, তুমি দেখো যেদিন আমার এই দেহ পিঞ্জর হতে প্রাণ পাখি উড়ে যাবে, সেদিন এই বদনে যেন তোমার নাম করতে করতে আমি যেতে পারি। যেতে পারি। মায়েরা, আজকে শরীরের ক্ষমতা আছে, হ্যাঁ, হাঁটতে পারছি, বলতে পারছি, দেখতে পাচ্ছি, তাই এসেছি হরি সভায়। কিন্তু এমন একদিন তো আমাদের প্রত্যেকের জীবনে আসবে, যেদিন আমাদের চলার ক্ষমতা হারাইয়ে যাবে, বলার ক্ষমতা হারাইয়ে যাবে। সেদিন ওই ঘরে বসে বসে যখন এই কানে মাইকের শব্দ যাবে, আহা, ওই যে হরি সবাই হরি নাম সংকীর্তন হচ্ছে, কিন্তু সেদিন আমার চলার ক্ষমতা থাকবে না, আমার বলার ক্ষমতা থাকবে না, আমার মন চাইলেও আমি ছুটে যেতে পারবো না হরি সভায়। আমরা গোবিন্দের চরণে বলতে পারি না, ওহে মাধব, এত সুন্দর দুর্লভ মানব জন্ম দিয়েছো, দেখো মাধব, এই মানব জন্ম পেয়ে তোমার নাম করতে করতে যেন আমি যেতে পারি, যেতে পারি। ভক্তির যাওয়াটা ভক্তির মতো হওয়া দরকার। তাই তো বিনতা বলেন, দয়াময় তুমি আমাকে এমন একটা সন্তান দাও যে সন্তান তোমার চরণ সেবায় মতি হবে। আর যে সন্তান ভগবানের চরণ সেবায় মতি হতে পারে, সেই সন্তান আর যাই হোক, সেই সন্তান বাবা মাকে কখনো কাঁদাতে পারে না। যে সন্তান ভগবানের চরণ সেবায় মতি হতে পারে, সে তো মায়ের দাসী বৃত্তি হতে তাকে মুক্ত করবে। যেই না প্রভুর কাছে চেয়েছেন, আর প্রভু বললেন, শোনো বিনতা, তুমি আমার কাছে একটি সন্তান চেয়েছো, কিন্তু আমি তোমাকে দুটি সন্তান দেব। এই বলে দুটি ডিম্ব দিলেন। আহা, প্রভুর বরে বিনতা দুটি ডিম্ব প্রসব করলেন, দুটি ডিম। আর সেই ডিম দুটি দেখতে দেখতে 1-2 বছর নয়, 500 বছরে কেটে গেল, তখনও যখন ওই ডিম থেকে কোনো সন্তান বাহির হচ্ছে না, রাগে দুঃখে ক্ষোভে বিনতা একটা ডিম নিয়ে আছাড় মেরে যেই না ভেঙে দিয়েছে, আর সেই ডিম হতে অর্ধ শরীর নিয়ে বাহির হলো কে? এক সন্তান, যার নাম অরুণ। আর সেই অরুণ বাহির হয়ে মাকে বলল, মা গো, তুমি আমায় অকালে জন্ম দিয়েছো, তাই আমার ক্ষমতা নেই তোমার এই দাসীবৃত্তি হতে তোমায় মুক্ত করা। আমি তোমার কাছে থাকতে পারবো না, আমি চলে যাচ্ছি আর কাছে সূর্যদেবের কাছে, সূর্যদেবের সারথি হতে। অরুণ চলে গেলেন সূর্যদেবের সারথি হতে, কিন্তু যাওয়ার আগে মাকে বলে গেলেন, মা তুমি যে ভুল করেছো, আমায় অকালে ফাটিয়ে দিয়ে, আমায় অকালে জন্ম দিয়ে, আর ও ভুল তুমি করো না। তুমি 500 বছর অপেক্ষা করেছো, আর 500 বছর অপেক্ষা করো। দেখতে দেখতে আরো 500 বছর কেটে গেল। আর তারপরে যে আর একটা ডিম ছিল, সেই ডিম হতে যে বাহির হলো, সে হলো গরুর। আর গরুর মহারাজ বাহির হয়ে আজকে মায়ের দাসত্ব বৃত্তি হতে মুক্ত করার জন্য আজকে গেলেন কোথায়? দেবরাজ ইন্দ্রের কাছে। কেন? তার কাছে আছে অমৃত ভান্ডার, অমৃত ভান্ডার আনতে। এবার গিয়ে দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে বলছে, দাদা 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 বলে চিৎকার করতে শুরু করেছে। ইন্দ্র বলছে, কে তুমি? তোমাকে চিনি না জানি না, এমন করে দাদা দাদা বলছো বলে। আরে বাবা, তুমি আমাকে না চিনতে পারলে কি হবে, কিন্তু আমি তো তোমায় ভালো করে চিনি। তোমার মা আর আমার মা দুইজন আলাদা হতে পারে, কিন্তু আমাদের পিতা হলো একজন। ইন্দ্রের মায়ের নাম অদিতি। এই অদিতি হলেন কশ্যপ রাজার, কশ্যপ মুনির আরেক ভাজ্যা, আরেক স্ত্রী। তাই বলছেন, দাদা তোমার মা আর আমার মা দুজনে আলাদা হতে পারে, কিন্তু আমাদের পিতা এক। হ্যাঁ, ইন্দ্র বলছেন, তা আমার কাছে কি মনে করে
বলে আমি এসেছি অমৃত ভান্ডার নিতে। বলে কি এত বড় স্পর্ধা, সামান্য একটা পাখি আর সামান্য একটা পাখি হয়ে তুমি এসেছো অমৃত ভান্ডার নিতে, চলে যাও। বলছেন দাদা আমি যখন এসেছি অমৃত ভান্ডার না নিয়ে তো আমি কোথাও যাচ্ছি না, অমৃত ভান্ডার না নিয়ে আমি কোথাও যাচ্ছি না। দেবরাজ ইন্দ্র বলে উঠলেন তবে রে, তবে আমার কথা কোনো কর্ণপাত করবে না, বুঝতে পারছি। এই বলে এই যে দধিচি মুনির হাত দিয়ে তৈরি সেই বজ্রটাকে যেই না ছেড়ে দিয়েছে, বজ্র ছেড়ে দিয়েছেন, এমনি এমনি তো ফিরে আসবে না, আঘাত করবে তারপর ফিরে আসবে। এই বজ্রটাকে যেই না ছেড়ে দিয়েছেন আর গরুর মহারাজ নিজের একটা পালককে টেনে বাহির করে বজ্রের সামনে ধরেছে, করজোর করে বলেছে এই যে আপনি তো সকলেই জানেন আমি কেন এসেছি, আমার মায়ের দাসত্ব বৃত্তি হতে মুক্ত করার জন্য আমি এসেছি, কৃপা করে আমায় বঞ্চিত করবেন না। ওই দধিচি মুনির হাড় দিয়ে তৈরি বজ্র এলো, কিন্তু এসে ওই পালকটাকে আঘাত করে আবার ইন্দ্রের কাছে ফিরে গেল। আর যেমন ফিরে গিয়েছে ইন্দ্র বুঝতে পারলো আর কোনো বিলম্ব করলে হবে না, আর কোনো চাতুরানি নয়। তাই করলেন কি অমৃত ভান্ডার দিলেন গরুর মহারাজকে, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা কথা বললেন শোনো, এই অমৃত ভান্ডার নিয়ে গিয়ে তুমি যদি ওই সর্প জাতিকে দিয়ে দাও, তারা যদি একবার অমৃতের স্বাদ পেয়ে যায়, যদি একবার অমৃত সেবা করে নিতে পারে, তাহলে কি হবে জগতে আর অন্য কোনো জাতিকে বাঁচতে দেবে না। এই তুমি একটা কাজ করবে, এই অমৃত ভান্ডারটাকে নিয়ে গিয়ে এই অমৃত ভান্ডার নিয়ে গিয়ে সর্পকে দেখাবে, তাদের দেখাবে, তারা যদি বিশ্বাস না করে কোন একটা মরা ঘাসের উপর ছিটিয়ে দেখিয়ে দেবে, তাও ভালো। কিন্তু পরে যেটা তোমায় করতে হবে সেটা কি না, একটু চাতুরানি করতে হবে, তাদেরকে দেখিয়ে তুমি রাখবে কুশাসনে, কুশ আসনে, কুশের আসন। আর আমার ছেলে জয়ন্ত, ওই জয়ন্তর যে একটা শক্তি আছে অদৃশ্য হওয়ার শক্তি, সেই অদৃশ্য হয়ে সেই অমৃত ভান্ডারকে নিয়ে সে চলে আসবে। বলে ঠিক আছে তাই হবে। এবার অমৃত ভান্ডারটা নিয়ে গেছে, আর নিয়ে গিয়ে সর্পজাতিকে দেখিয়ে দিয়েছে এই যে অমৃত ভান্ডার নিয়ে এসেছি। বলে আরে বাবা ওটা যে অমৃত ভান্ডার তার প্রমাণ কি আছে? বলে আছে। বলে কি প্রমাণ? এই যে এই অমৃত ভান্ডার থেকে অমৃত নিয়ে আমি এই মরা ঘাসের উপরে ছড়িয়ে দিলাম, দেখো সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেল মরা ঘাস। সর্পজাতি বুঝতে পারলো তাহলে নিশ্চয়ই ওখানে অমৃত আছে। হ্যাঁ, তাই এবার কি করেছে, ওই যে অমৃত রাখবে কোথায়? বলে অমৃত তো মাটিতে রাখা যায় না। হ্যাঁ, তাই করলেন কি একটা কুশ আসন করলেন, কুশের আসন। আর সেই কুশের আসনের পরে ওই অমৃত ভান্ডারটাকে রেখে দিয়েছেন। যেই না রেখে দিয়েছেন, আর দিকে রেখে দেওয়ার পরে বিমাতা কদ্রুকে বলে উঠলেন গরুর মহারাজ, এই যে মা আমি তো অমৃত ভান্ডার নিয়ে এসেছি, তবে কথা ছিল কি যে অমৃত ভান্ডার এনে দিতে পারলে আমার মা দাসবৃত্তি হতে মুক্ত হয়ে যাবে। তাহলে আমি তো এনে দিয়েছি অমৃত ভান্ডার, এবার আমার মাকে দাসবৃত্তি হতে মুক্ত করে দাও। যেমন বলেছে, আর অমনি সঙ্গে সঙ্গে কদ্র বলে উঠল, তবে শোনো গরুর, আমি তোমায় বলে দিলাম আজ থেকে তোমার মা বিনতা দাসবৃত্তি হতে মুক্ত হলো, মুক্ত হলো, মুক্ত হলো। যেমন বলে দিয়েছেন মুক্ত হলো। আর অপর দিকে ওই ইন্দ্রের ছেলে জয়ন্ত এসে অমৃত ভান্ডারকে তুলে নিয়ে চলে গেলেন অদৃশ্য হয়ে। আর সর্পকুল তারা বলতে শুরু করলেন, এই কি কোথায় গেল অমৃত ভান্ডার? গরুর মহারাজ বলছে, সে তো আমি বলতে পারবো না, আমি তো এনে দিয়েছি। তাহলে এখন কি হবে? বলে এখন আবার কি হবে? তো অমৃত ভান্ডার ওই কুশ আসনের উপরে রেখেছিলাম তো। হ্যাঁ, দেখো যদি ছিটে ফেটা পড়ে যাচ্ছে, একটু জিহ্বা দিয়ে লেপন করে নাও, যদি ছিটে ফোঁটা পড়ে যাচ্ছে। এবার সর্পকুল করেছে কি তাড়াতাড়ি করে গিয়ে ওই অমৃত আছে ভেবে যেই না জিহ্বা দিয়ে লেহন করে দিয়েছে, আর অমনি সঙ্গে সঙ্গে এই যে জিহ্বা দ্বিভক্ত হয়ে গেল। সাপেদের জীব দুটো ভাগে ভাগ হয়ে থাকে, কিন্তু মায়েরা
হলো কি মাঝখানে ওই অমৃত ভান্ডার আনতে আনতে গরুর মহারাজ রেখে দিয়েছিলেন দুদণ্ড সময়ের জন্য। কোথায়? ওই কদম্ব বৃক্ষের ডালে। হ্যাঁ, আর ওই কদম্ব বৃক্ষের ডালে দুদণ্ড রেখেছিলেন। ওই কদম্ব বৃক্ষে স্পর্শ পেয়েছিল ওই অমৃতের, আর অমৃতের স্পর্শ পাওয়ার জন্য সেই সত্য যুগ হতে এখনো পর্যন্ত অমর হয়ে রয়েছেন। তাই কালীদহের তীরে সকলে প্রাণ ত্যাগ করলেও এই কদম্ব বৃক্ষ অমর হয়ে লীলার সাক্ষী দেওয়ার জন্য রয়ে গেছে। তাই তো আজকে মহাজন বলছেন কেমন ভাবে রয়েছে জানো? সবে মাত্র তরু গেলি আনন্দে করু খেলি সবার মেতে আছে আছে দাদাইয়া আছে দাদা সবার মেতে আছে দাঁড়াইয়া, এখনো দাঁড়ায় আছে। তাই এদিকে শ্রীরাম সুদাম দাম্ব সুদাম সখাগণকে কানাই যাই না বলে দিয়েছে কালীদহে জল পান করতে যেতে, আর তারা উনি ছুটতে ছুটতে গিয়ে উপস্থিত হয়েছে সেই কালীদহের তীরে। আরে কালীদহের তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেমন কালীদহের স্বচ্ছ জল দর্শন করেছে, আর সখাগণের তৃষ্ণা যেন আর দ্বিগুণিত হয়ে গেল। ও মায়েরা, এখানে একটা ভুল হয়ে গেল। কি ভুল? একে তো দ্বীপ প্রহর মানে দুপুর বেলা, মধ্যাহ্নকাল, তারপর মাথার উপরে সূর্যের তাপ। এই দ্বীপ প্রহরে এই দুপুর বেলায় কিন্তু মাথার উপরে সূর্যের তাপটা একটু বেশি থাকে। হ্যাঁ, আমাদের জীবনের দ্বীপ প্রহরও তাই। কিন্তু সকালবেলাটা যদি আমাদের ওই মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হওয়ার সময় হয় সকালবেলা, তাহলে মধ্যাহ্নকাল কোনটা? যৌবনকাল। আর এই মধ্যাহ্নকালে সূর্যের তাপ মাথার উপরে থাকে। এই সময় জীবের তৃষ্ণাটা একটু বেশি পায়। কিন্তু বাবা, এই সময়টাই হলো আমাদের জীবনের সবথেকে মূল্যবান সময়। যদি বলো কেন? যারা এই সময়টাকে কাজে লাগাতে পেরেছে, যারা এই সময়টাকে কাজে লাগাতে পেরেছে তাদের ওই গোবিন্দের রাঙা চরণ পেয়ে যাচ্ছে। কতজন আছে, কত সাধনিয়া ভজনিয়া যারা সাধন করছেন, ভজন করছেন, সদ্গুরু রাতুল রাঙা চরণ আশ্রয় করে সাধনের দ্বারা ভজনের দ্বারা গোবিন্দের রাঙা চরণ লাভ করছেন। আবার অনেকে এমন আছেন যারা এই সময়ে ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছে, ভুলভাল সিদ্ধান্ত নিয়ে বিপদের মুখে পড়ে যাচ্ছে। মহাজন বলছে, শোনো শোনো জীব, এই মধ্যাহ্ন কালটা হলো ভজনের উপযুক্ত সময়। কোন জীব যদি সকাল সকাল ঘরের বাহির হয়ে এই মধ্যাহ্ন কালে, এই দুপুর বেলায়, এই দীপ প্রহরে গোবিন্দ চরণে যদি সমস্ত কিছু সমর্পণ করে দিতে পারে, তবে তার আর ভব পারের চিন্তা থাকে না। কিন্তু মাগো, এ সময়ে ওই যে জ্বালাটা বেড়ে যাচ্ছে। সংসারী জীব তো আমরা, মায়াবদ্ধ জীব, সংসারের মাঝে রয়েছি। এই সংসারে থেকে একদিকে দাবানলের আগুন দাও দাও করে জ্বলছে, অপরদিকে অথই সমুদ্র, আর পিছনে রয়েছে কাল সর্পের ভয়। কখন দংশন করবে আমরা কেউ জানি না। দাবানলের আগুন, তিতাব জ্বালা, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, সব সময় দাবানলের ন্যায় আমাদের মধ্যে জ্বলছে, জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। কিন্তু মা, এই বাইরের জ্বালাটাকে দূরীভূত করতে গেলে, বাইরের সূর্যের তাপ থেকে আমাদের এই দেহটাকে শীতল করতে গেলে, যেমন কেউ এসি ঘরে, কেউ ফ্যানের নিচে গিয়ে বসছে,
যাদের ফ্যান নেই তারা হাত পাখা ঘোরাচ্ছে, তেমন আমাদের এই অন্তর জগৎটাকে শীতল করতে গেলে আমাদের এই দেহের ভিতরে যে দেহিটা রয়েছে, অন্তরটা যে পুড়ে যাচ্ছে জ্বলে যাচ্ছে, এই অন্তরটাকে শীতল করতে গেলে ওই ফ্যানের নিচে বসতে হবে না, এসি ঘরে বসতে হবে না। তবে কি করতে হবে? মাঝে মাঝে নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। নিত্যানন্দ প্রভুর চরণ ধরো। নিতাই না ধরলে যে গৌর পাবে না। কেন? নিতাই বিনে ভাই গৌরী নাহি পাই, গৌর বিনে ভাই কৃষ্ণ নাহি পাই। আমরা এত গৌর গৌর করি, কিন্তু আমরা নিতাইকে চিনলাম না, নিতাইকে জানলাম না। হরি বল। গৌরকে পাবো কেমন করে? নিতাইকে আগে আমরা জানতে হবে, আমাদের চিনতে হবে। নিতাই হলেন আশ্রয় আর গৌর হলেন বিষয়। হরি বল। আশ্রয় যদি ঠিক না থাকে তাহলে বিষয় ঠিক থাকার কথা নয়। পাত্র যদি ছিদ্র পাত্র হয় তাতে জল ধরে রাখা সম্ভব নয়। তাই ও মায়েরা, এই মধ্যাহ্নকাল, এই সময়টা একদিকে যেমন খারাপ আর অপর দিকে তেমন ভজনের উপযুক্ত সময়। এই যে যেমন সখাগণ ওই কালীদহের স্বচ্ছ জল দর্শন করেছে, আর মনি তৃষ্ণার্ত হৃদয়টা যেন আরো তৃষ্ণার্ত হয়ে উঠেছে, গলাটা যেন আরো শুকিয়ে আসছে গো মা। তারা তাড়াতাড়ি করে ছুটতে 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 গিয়ে ওই কালীদহের জলে নেমে এক অঞ্জলি জল পান করে যেমন আর এক অঞ্জলি জল পান করতে যাবে, শ্রীদামে সুদামে আদি সখাগণ তারা সকলে মিলে এক অঞ্জলি জল পান করে যেমন আর এক অঞ্জলি জল পান করতে যাবে, চিৎকার করে কানাইকে বলে উঠল, কানা কানা। একবার চেয়ে দেখ ভাই, যে কালীদহে এসেছিলাম, কালীদহের শীতল জল পান করে তাপিত প্রাণ তৃষ্ণার্ত হৃদয় শীতল করব। আর সেই কালীদহের জল পান করে অঙ্গ জ্বলে যাচ্ছে, অঙ্গ পুড়ে যাচ্ছে ভাই রে। একবার দেখা দে ভাই, আর যে জানে বাঁচব না। সিদাম সুদাম দাম্ব সুদাম সকলে মিলে ধুলার উপরে লুটাইয়ে পড়েছে, ধুলার উপরে লুটাইয়ে পড়ে কানাইকে ডেকে ডেকে বলে, কানাই এই জগতের লোকের মুখে শুনেছি ভাই, কেউ যদি মৃত্যু কালে তোর নাম করে মরতে পারে তবে পর জন্মে নাকি তোর রাঙা চরণ পায়। ওরে সখা রে, এ জন্মে তোকে পেলাম বটে, কিন্তু সখা তোকে পেয়ে আমাদের স্বাদ মিটিল না ভাই। তাই কানাই রে, এ জন্মে তোকে পেয়ে আমাদের স্বাদ মিটিল না সখা, আমাদের তো প্রাণ যেতে বসেছে। আমরা ভালো করে জানি ভাই, আমরা কেউ আর প্রাণে বাঁচব না। তবে শোন ভাই, শোন, এই প্রাণ যাওয়ার আগে তোর চরণে আমাদের একটা নিবেদন। কানাই তুই যেখানে থাকিস না কেন ভাই রে, একবারে আমাদের চোখের সামনে এসে দাঁড়া। ওরে কানাই, তুই যদি আমাদের চোখের সামনে এসে দাঁড়াস তবে আমরা নয়ন ভরে তোর রাঙা চরণ দর্শন করতে করতে যদি যেতে পারি, তোর এই চাঁদ বদন দর্শন করতে করতে যদি আমরা যেতে পারি রে ভাই রে কানাই,
এ জন্মে তোর চরণ পাওয়া হলো না তো কি হয়েছে? তোর নাম করতে করতে যদি যেতে পারি, তোর বদন দর্শন করতে করতে যদি আমরা যেতে পারি, তাহলে কানাই এ জন্মে পাওয়া হলো না ঠিকই ভাই। তবে কানাই রে, এ জন্মে পাওয়া হলো না ঠিকই, কিন্তু আমরা ভালো করে জানি ভাই, তোরে বদনে দর্শন করতে করতে যদি আমরা যেতে পারি, তোরে রাঙা চরণ দর্শন করতে করতে যদি আমরা যেতে পারি, তবে পর জন্মে বলে যদি কিছু থেকে থাকে, সখা কানাই এ জন্মে পাওয়া হলো না তো কি হয়েছে ভাই? পর জন্মে বলে যদি কিছু থেকে থাকে, তবে পর জন্মে তোরে রাঙা চরণ দর্শন করে হরি বল হরি বল হরি বল। শুধু তাই নয় ভাই, তোরে চরণ দর্শন করতে করতে যদি যেতে পারি, আমরা মৃত্যুকে ভয় পাই না রে ভাই। কিন্তু কি জানিস, এমন সেবন করে কত মিষ্টি মিষ্টি ফল সংগ্রহ করে তোকে যে আমরা সেবা দিতাম ভাই রে, তোর চরণ সেবা যে আমাদের আর হবে না। তাই সখা তুই একেবারে আমাদের সম্মুখে এসে দাঁড়া, তোর বদনে দেখতে দেখতে যেন আমরা চলে যেতে পারি। ও মায়েরা, যেই না সখাগণ কেউ ওই কালীদহের জলে, কেউ কালীদহের তীরে পড়ে পড়ে কানাইয়ের জন্য কানাই কানাই বলে কাঁদতে শুরু করেছে, আর ওদিকে গোবিন্দ কি আমার রইতে পারে গো? যেমন শুনতে পেয়েছি শ্রীদাম সুদাম দাম্ব সুদাম সকলে মিলে আমার জন্য কাঁদছে, আর থাকতে পারলেন না। আর থাকতে না পেরে গোবিন্দ আমার ছুটতে 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 গেলেন কোথায়? সেই কালীদহের তীরে, যেখানে সখাগণ, ওখানে শ্রীদাম, ওখানে সুদাম, ওখানে দাম ও সুদাম মধুমঙ্গল সকলে পড়ে রয়েছে। ছুটতে ছুটতে এসে শ্রীদামের কাছে একবার যাচ্ছে, শ্রীদাম এই শ্রীদাম একবার কথা বল ভাই। সুদামের কাছে যাচ্ছে, সুদাম একবারই কথা বল। মনে মনে ভাবছে বুঝেছি, আহা আমাদের সখাদের আমাদের সখাদের দেহে যে আর প্রাণে নেই। তবে শোন সখা, আমি যখন এসেছি তোদের কাছে, আমিও তোদের বলে রাখলাম, যে কালিয়র জন্য তোদের আজ এমন দশা, যে কালিয়র জন্য তোদের আজকে এমন অবস্থা, ওই কালিয়কে আমি ছাড়ব না। তবে তার আগে যেটা করতে হবে কি না, সখাদের প্রাণে বাঁচিয়ে তুলতে হবে। এই গোবিন্দ আমার কাছে কি সখাদের প্রাণে বাঁচাবার জন্য প্রেমামৃত নবামৃত বরিশান করছে। প্রেমামৃত নবামৃত বরিশানে সখাদের প্রাণ বাঁচাইল, আরে প্রাণে ফিরে সখাগণ কানাই কানাই বলে নাচিতে লাগিল। কানাই 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 রে, প্রাণে ফিরে সখাগণ নাচতে শুরু করেছে। কানাই কানাই তুই আমাদের প্রাণ ফিরে দিয়েছিস ভাই। হ্যাঁ, তবে শোন, আমরাও আজকে সমস্ত বৃন্দাবনবাসীর কাছে বলবো, শোনো শোনো বৃন্দাবনবাসী, এই বৃন্দাবনে আর কোনো ভয় নেই। কেন জানো? আমাদের ভাই কানাই আছে, সে যে মরিলে বাঁচাতে পারে, সে যে বাঁচা মরার মন্ত্র জানে। তোমরা আর কেউ ভয় করো না। আমাদের ভাই কানাই আছে, কারো কিছু হতে দেবে না। সকলকে বলবো, বলে দাঁড়া দাঁড়া দাঁড়া, এত আনন্দ হওয়ার কিছু নেই, এত আনন্দিত হওয়ার কিছু নেই। কেন জানিস? হ্যাঁ, এত আনন্দিত হলে হবে না। আজকে যে কারণে তোরে আমার এত আয়োজন,
আমার প্রাণসম সখাদের কষ্ট দেওয়া যে কারণের তরে, হ্যাঁ কি গোবিন্দের মূল উদ্দেশ্য হলো কালিও না দমন। আসল উদ্দেশ্য কালিও দমন। তাহলে এত আনন্দিত হয়ে লাভ নেই, এত আনন্দিত হয়ে লাভ নেই। এখন আমার যে কর্ম সেটা আমাকে করতে হবে। তাই কি করছে গো? তাই গোবিন্দ আমার কালিওনাকে দমন করবার জন্য আজকে এই কদম্বের ডালে গিয়ে দাঁড়িয়েছেন। কদম্বের ডালে গিয়ে দাঁড়িয়ে সখাদের বলছে, শোন সখা শোন, আজকে আমি যে কারণের তরে এসেছি, যে কারণের তরে আমার এত আয়োজন, এবার আমি এই কদম্ব ডালে থেকে ওই কালী দহের জলে ঝাঁপে দেব। শ্রীরাম তাড়াতাড়ি করে গিয়ে কানাইয়ের হাতটাকে চেপে ধরেছে। কানাই, এমন কাজ করিস না ভাই, এমন কাজ করিস না। কেন? আজকে দাদা বলরাম আসেনি ভাই রে। দাদা বলরাম বিনি মা আমার হাতে তোর দায়িত্ব ভার তুলে দিয়েছে। তুই এমন করে ওই কালীদহের বিষ জলে ঝাঁপ দিস না ভাই। তাহলে বল, আমি বাড়ি গিয়ে আমার মাকে কি জবাব দেব? তুই এমন কাজ করিস না ভাই, এমন করে ঝাঁপ দিস না। আজকে শ্রীরামের কোনো কথা শুনলো না কানাই। বলে, শ্রীরাম তোর আজকে কোনো কথা শুনবো না শ্রীরাম। আজকে আমি যে বাসনা নিয়ে এসেছি, যার লাগি এত আয়োজন, আমি আমার মনের বাসনা পূরণ করব। তাই আজকে মনের বাসনা পূরণ করার জন্য, কালিওনাকে দমন করার জন্য গোবিন্দ ওই কদমে ডালে চলেছেন। আর কদমে ডালে চড়ে আজকে কি করছে গো? হ্যাঁ, আজ তাহার উপরে চড়ি কানাই ঘনমা ষাট মারে। কানাই তাহার উপরে চড়ি ঘনমাল ষাট মারি। ঘনমাল ষাট, মাল ষাট মানে মল্ল ছাঁদে, ওই যে কুস্তিগিরিদের মতো কি করেছে, ভালো করে ওই মল্ল ছাঁদে আজকে গোবিন্দ আটো সাটো হয়ে কাপড়টাকে একটু পরে নিয়েছে, যুদ্ধ করতে হবে তো। আর আটো সাটো হয়ে পরে নিয়ে কি করছে, ওই কদমে ডালে চড়ে, কদমে ডালে চড়ে এবার কালিওনাকে দমন করবার জন্য। দেখো তাহার উপরে চড়ে ঘনমাল ষাট মারে ঝাঁপে দিলাম। কালী দহে জলে গো ছাপ দিল কালী দহের জলে, ঝাঁপে দিল কালী দহে
দহের জলে ওই কদম ডাল হতে লাফ দিয়ে পড়লেন কোথায়? কালী দহের জলে। হ্যাঁ, তাই তো মহাজন বলছেন। শুধু তাই নয়, কেন ঝাঁপ দিলেন? বলে দেখি যদু দুষ্ট দর্প বিনাশ, দেখি যদি দুষ্ট ধর্ম বিনাশ। এবারে দেখি যদু নন্দন দুষ্ট দর্প বিনাশ, আর দেখি যদি দুষ্ট ধর্ম বিনাশ। উঠিলেন কদমের ডালে, উঠিলেন কদমের ডালে। উঠিলেন কদমের ডালে, আজ উঠিলেন কদমের ডালে। কদম ডালে উঠিলেন কদমের ডালে। আর ডালে চড়ে, হ্যাঁ, এবার ডালে চড়ে কি করেছে? তাহার উপরে চড়ি ঘনমাল ষাট মারি ঝাঁপ দিল কালী দহের জলে। কালী দহের জলে যেই না ঝাঁপ দিয়েছে, আর এদিকে কালী দহের জলে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে বৃন্দাবনে ভয়াল ভয়াল রূপ ধারণ করলো বৃন্দাবন। বৃন্দাবন ভয়াল ভয়াল রূপ ধারণ করেছে। যেমন কালী দহের জলে ঝাঁপ দিয়েছে গোবিন্দ, আর অমনি ওদিকে কি হলো গো? মহাজন বলছে দেখো 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 বৃন্দাবনের দশা দেখো, দেখো দিবসে আন্ধার, আজ গোকুল আজ সখনে কাঁপয়ে মহি, ও দিবস গোকুল নগর আজ সগনে আজ দিবসে আধার, গোকুল নগর সঘনে কাঁপয়ে মহি। মহি মহি মানে ধরা পৃথিবী যেমন ঝাঁপে দিয়েছে, আর এদিকে কি হয়েছে? বৃন্দাবন দিবসে আন্ধার, যেন দিনে আন্ধার নেমে, যেন দিনে আধার নেমে এলো। যেন দিনে আন্ধার নেমে, যেন দিনে আধার নেমে এলো। আজ বৃন্দাবনে একই দশা, যেন দিনে আধার নেমে এলো। একই দশা আধার নেমে এলো। দেখো দিবসে আধার, আজ গোকুল নগর সঘনে কাঁপয়ে মহি। দিবস আন্ধার গোকুল নগর আর কাঁপয়ে নিরয়া।
যেন দিবসে আধার গোকুল নগর সঘনে কাঁপয়ে মহি আজ দিবস আধার গোকুল সঘনে কাঁপয়ে মহি নয়ন নিমিখে রুধির বরিখে সবাই দেখো উহি নয়ন নিমিখে নয়ন নিমিখে রুধির মানে রক্ত রুধির বরিখে নয়না নিমিখে রুধির বরিখে সবাই দেখো ওহি ওহি মানে সাপ দেখে নয়ন নিমিখে রুধির বরিখে আজ সবাই দেখো ওহি নয়ন ধীরে সবাই ব্যাকুল পথে পথে আজ সাপ দেখা যায় পথে পথে আজ সব দেখালো আজ পথে পথে আজ সাপ দেখা যায় আজ পথে পথে আজ সব দেখালো বৃন্দাবনে একই দশা পথে পথে আজ সাপ দেখা যায় বৃন্দাবনে একই দশা পথে পথে আজ সব দেখা যায় নয়ন নিমিখে রুধির বরিখে যেই না কালিদাসের জনে গোবিন্দ ঝাঁপে দিয়েছে আর এদিকে বৃন্দাবনে যেন দিনে আধার নেমে এলো দিনের বেলা যেন অন্ধকার হয়ে গেল সারা বৃন্দাবন রক্ত বর্ষণ হচ্ছে রক্ত বৃষ্টি হচ্ছে আর এই দশা দর্শন করে মাতা যশোমতী আমার নন্দ মহারাজের কাছে গিয়ে বলছে হ্যাঁ গো স্বামী তুমি কি জানো আমি আজকে রজনী শেষে এক দারুণ স্বপ্ন দেখেছি কি স্বপ্ন মহারাজ আমি নিশির শেষে স্বপ্ন দেখেছি আমার গোপালে ভুজঙ্গে বেরোলো সাপে বেরোলো হে মহারাজ আমি কি স্বপ্ন দেখেছি জানো মহারাজ এক দারুণ স্বপ্ন দেখিলাম আমি শেষ রজনী শেষে দারুণ স্বপ্ন দেখিলাম রজনীর শেষে আমার গোপালে ভুজঙ্গে বেরোলা জারল বিষম বিষে আমার গোপালে দেখলাম আমার গোপালে ভুজঙ্গে বেরোলা
জারল বিষম বিষে আমার গোপালে জঙ্গে বেড়ালা জারল বিষম বিষে আমি নিদারুণ স্বপ্ন দেখিলাম পাবন স্বপ্ন দেখিলাম মহারাজ আমি স্বপ্ন দেখিলাম মহারাজ কাঁধে স্বপ্ন দেখি মহারাজ মিষ্টি শেষে আমি নিদারুণ স্বপ্ন দেখলাম কি স্বপ্ন আমার গোপালে ভুজঙ্গে বিরল জারণ বিষম বিষে আর বিলম্ব করুন না মহারাজ চলুন যাই যাই যেখানে আমার গোপাল আছে যশোমতী মা আমার আর থাকতে পারলো না গো তাই সকলকে সঙ্গে নিয়ে যখন সারা বৃন্দাবনে খবর উঠে গেল আর থাকতে পারলেন না মাতা যশোমতী আজকে নন্দ মহারাজের কাছে গিয়ে বলছে মহারাজ আমাকে আর আপনি ধরে রাখবেন না আমাকে আপনি যেতে দিন যেখানে আমার গোপাল আছে সেখানে আমায় যেতে দিন নন্দ মহারাজ বলছে যশোমতী তুমি একা কেন যাবে আমরা সকলেই যাব যেখানে আমাদের গোপাল আছে সেখানে আমরা সকলে যাব তুমি একা নও এই বলে আজকে সকলে মিলে চলে যাচ্ছে হ্যাঁ যাচ্ছে কেমন ভাবে এই নন্দ যশোমতী গোপ গোপিততি নন্দ যশোমতী গোপী গোপিত নন্দ যশোমতী গোপী নন্দ যশোমতী গোপী গোপিততি আইলা কালিন্দী তীরে নন্দ যশোমতী গোপী গোপিততি আইলা কালিন্দী তীরে আর কালিন্দী তীরে এসে যশোমতী মা আমার দেখে কি শ্রীদাম সুদামে দাম্ব সুদাম সকলে রয়েছে কিন্তু আমার গোপাল কোথায় গেল আমার গোপাল কোথায় গেল আর সংবাদ শুনে দাদা বলরাম সমস্ত সমস্ত ব্রজগোপীগণ সকলে এসেছে কালিন্দীর তীরে মাতা যশোমতী শ্রীদামের কাছে গিয়ে বলছে শ্রীদাম রে শ্রীদাম তুই কি আমায় বলতে পারিস বাবা সকলে রয়েছে এই কালিন্দীর তীরে আমার গোপাল কোথায় গেল রে শ্রীদাম আমার গোপাল কোথায় গেল কৃষ্ণ শ্রীদাম বদনে কোনো কথা বলতে পারলো না মা অঙ্গুলি দিয়ে দেখিয়ে দিল মা তোমার গোপাল ওই কালী দহের জলে ঝাঁপ দিয়েছে যেমন বলেছে অঙ্গুলি হিলান যেই না দেখিয়ে দিয়েছে আর অমনি সঙ্গে সঙ্গে মাতা যশোমতী আমার নয়নে জলে বক্ষ ভাসাইয়ে বলে গোপালে রে ওরে গোপালে বলে কোথারে গো কুলচন্দ্র ওরে গোপাল রে আমার কোথারে গো কুলচন্দ্র ওরে গোপাল কোথায় রে গোকুল তুই ভুলিয়া কারে বলে গোপাল তুই তার কথা এমন বললি বল বল গোপালে বল বলে ভুলিয়া কারে বলে ওরে বাবে ঝাঁপ দিল্লি রে জলে আজ ভুলিয়া কারে বলে
ঝাবে দিলি কালি রায়ে ওরে ভুজঙ্গে বেরল সোনার অঙ্গরে গোপাল ভুজঙ্গে বেরল অঙ্গ আজ ভুজঙ্গে তুই কারি কথা শুনে কালি দহিনী জলে ঝাঁপে দিলি বাবা গোপালে রে আমি তো বেশ ছিলাম যখন তুই আমার বলে আলো করে আসিস নি আমি বেশ ছিলাম গোপাল ওরে গোপাল রে আমি অপুত্র কহইয়া মন্দির লইয়া ওরে গোপাল ছিলাম পরম সুখে পুত্র হইয়া তুমি জঠরে জনমী ছেলে দিয়া গেলা বুকে জঠরে জনমী ছেলে দিয়া গেলা আমার কেউ ছিল না ভালোই ছিল ছিল আর ভালো ছিল আমার কেউ ছিল না ভালোই ছিল আর কেউ ছিল না ভালো ছিল ওরে আমার প্রাণের গোপাল কেউ ছিল না ভালোই ছিল বলিও রে আমার প্রাণের গোপাল কেউ ছিল না ভালো ছিল অপুত্রকে হইয়া মন্দির লইয়া ছিল পরম সুখে গোপাল যখন আমার কেউ ছিল না যখন তুই আমার কোল আলো করে আসিস বাবা তখন তো আমি খুব ভালোই ছিলাম আর তুই আমার কোল যদি আলো করে গেলি আহা কেন মনে করে অভাগিনী মাকে ছেড়ে চলে গেলি কতদিন তোকে কাছে পাইনি ওই গোপেশ্বরীর সাধনা করে আমি তোকে পেয়েছিলাম বাবা বিধাতা বিধাতা ওরে বিধাতা যখন আমার কেউ ছিল না তখন আমি বড় ভালো ছিলাম বলে বল বল না ওরে ও বিধাতা বলে নিদারুণ বিধি কি বা দোষ সাধিলাম আজ বিচারিলাম কি বা দোষ সাধিলাম বিচারিলাম ওরে বিধাতার যখন আমারই কেউ ছিল না তখন আমি বড় ভালো ছিলাম কিন্তু ইউরিও আমার বিধাতা তবে বল বল অভিজ্ঞতা
কেন আমায় গোপাল দিলি, আবার আমার গোপালকে কেন কেড়ে নিলি? ওরে অবিদাতা তুই কাজ ভালো করলি না রে। কাজ তো ভালো করিস না রে, তুই কাজ তো ভালো করলি না রে। কাজ তো ভালো করিস না রে, আমায় দিয়ে কেন বিধাতা রে কেড়ে বিধাতা কাজ ভালো তুই করলি না রে। দিয়ে কেন করে দিলি, বেদা কাজ তো ভালো করিস না রে। মাতা যশোমতী আমার কাঁদছে, পিতা নন্দ কাঁদছে, আর ওদিকে বৃন্দাবনে যারা যারা শুনেছে এই সংবাদ তারা সকলেই কাঁদছে, কিন্তু একজন বাদে সে কে? কুটিলা। কুটিলা যেই শুনেছে যে গোবিন্দ কালিদাহির জন্য ঝাঁপ দিয়েছে, আর মনের আনন্দে মিষ্টি পান মুখে দিয়ে সকলকে বলে বলে বেড়াচ্ছে, ও বৃন্দাবনবাসী, এই যে ও যে গোপীগণ, তোরা কি শুনেছিস? হ্যাঁ, আরে বৃন্দাবনে শুভ খবর আছে, শুভ খবর। হ্যাঁ, বলি বৃন্দাবনের শুভ খবর শুনেছো কি তোরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছো কি তোরা? খবর শুনেছো? হ্যাঁ, বলে কি খবর? বলে শোনোনি? হ্যাঁ, ওই যে জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। জলে ডুবে মারা গেছে নন্দের বেটা ছোড়া, বলে জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো, ওই কেলে ছোড়া মারা গেছে, আর চিন্তা নাই গো। ছেলে ছোড়া মারা গেছে, আর চিন্তা নাই গো। ওই যত কুলবতী সতী যারা আছে বৃন্দাবনে, হ্যাঁ, আর কোনো চিন্তা নেই। কেন? হ্যাঁ, জানো না? না খবর পাওনি? ওই জলে ডুবে মারা গেছে নন্দির কেলে ছোড়া। বাবা মিষ্টি পান নিজে খাচ্ছে, অপরকে খাওয়াচ্ছে। হ্যাঁ, শুভ সংবাদ। আর এই খবরটা যখন রাধারানীর কানে পৌঁছে গেছে, রাধারানী আরেকটি আমার থাকতে পারে? রাধারানী আমার যেই না সংবাদ পেয়েছে প্রাণবধূর জলে ঝাঁপ দেওয়ার কথা, ললিতাকে বিশাখাকে বলে, ও ললিতা, ও বিশাখা, ও বিশাখা, তোরা কি জানিস সজনী রে, সেই ছেলেবেলায় একেবারে আমি আমার পুতুলে খেলার ছননাই বধূর বদনে দর্শন করেছিলাম, কিন্তু তারপরে আর ওই চাঁদ বদনে দর্শন করা হয় নাই রে, হয় না রে। আমার মনে হয় সেই অভিমানী আমার বধূ জলে ঝাঁপ দিয়েছে। চল চল চল, আর বিলম্ব করিস না সখী, আমরা একবার ওই কালিন্দীর তীরে যাই। রাধারানী আমার, ললিতা, বিশাখা, চিত্রা, চঞ্চলতিকা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা সকলকে সঙ্গে নিয়ে কালিন্দীর তীরে গিয়ে উপনীত হয়েছে। আর এদিকে কালিদহের জলে যেই না গোবিন্দ ঝাঁপ দিয়েছে, বিশাল একটা বড়সড় আওয়াজ হয়েছে। আর কালিয়নাথ মনে মনে চিন্তা করছে, একটা বেশ বড়, একটা বড় খাবার, একটা বড় আহার্য বস্তু আমার আজকে এই জলে পড়েছে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখছে এখন তো আসছে না, কি ব্যাপার, আমায় একটু দেখতে হবে। এই যখন গেছে দেখে কি একটা ছোট্ট বালক, একটা ছোট্ট বালক, তার সারা শরীরটা নীল হয়ে গেছে। মনে মনে ভাবছে এই তো বিষয়টি আরম্ভ হয়ে গেছে। আমায়েরা, এই যে কালিয়নাথ পূর্বজন্মের চন্দ্রধ্বজ রাজা,
হ্যাঁ, যিনি মুনিবরের কাছে অভিশাপগ্রস্ত হয়েছিলেন, আর অভিশাপ পেয়ে এই কালিয়নাগ রূপে যার হৃদয় বিষে ভরা, কালিয়নাগ রূপে কালিদহের জলে বাস করছে। আর তার সাথে সেদিন আর ওই তিনজন স্ত্রী, চন্দ্রধ্বজ রাজার তিনজন পত্নী, যেদিন ওই মুনির পাদোদক, ওই পাধোয়া জল মাথায় করে নিয়ে এসে চন্দ্রধ্বজ রাজার বেদনা দূরীভূত করবার জন্য নিয়ে এলেন। নিয়ে এসে যখন দেখলেন সেখানে পোকা কিলবিল করছে, গলিত মাংস পড়ে রয়েছে, মনে মনে চিন্তা করলেন চরণ ধোয়া জল খেয়ে আমার শূল বেদনা দূরীভূত হবে ঠিকই, কিন্তু এমন নোংরা বিশ্রী জল আমি সেবা করতে পারবো না, তাই রেখে দিয়েছিলেন সেদিন। আর সেই চরণ ধোয়া জল ওই চন্দ্রধ্বজ রাজার তিনজন পত্নী তারা মনে মনে চিন্তা করলেন আমরা হলাম তার সহধর্মিনী, তাহলে সহধর্মিনী যদি হয় তাহলে আমাদের স্বামীর সবকিছুতেই আমাদের ভাগ আছে। নিয়ে এসেছে চরণ ধোয়া জল, সেই চরণ ধোয়া জল তিনজন পত্নী সেদিনকে সেবা করেছিলেন। আর সেদিন ওই মুনি এসে চন্দ্রধ্বজ রাজাকে বলেছিলেন, চন্দ্রধ্বজ শুনে রাখো, তুমি যেদিন তুমি ওই কালিদহের জলে কালিয়নাগ রূপে অবস্থান করবে, আর গোবিন্দ তোমার ওই মাথার উপরে, তোমার ওই ফনার উপরে নৃত্য করতে করতে যখন তোমার অষ্টাগত প্রাণ হবে, তখন তোমার ওই তিন পত্নীর জন্য তুমি আবার প্রাণ ফিরে পাবে। আজকে কালিদহের জলে কালিয়নাগ, তার পত্নী, তার সন্তান সকলে রয়েছে। আর এদিকে যেই না ওই যে গোবিন্দ ঝাঁপ দিয়েছে, তাড়াতাড়ি করে গিয়ে দেখছে বিষক্রিয়া আরম্ভ হয়ে গেছে, কেন সারা শরীর নীল হয়ে গেছে। তবে কি হলো গো মা, যেমন গোপালের বদন পানে নয়ন দিয়েছে কালিয়নাগ, আর অমনি কালিয়নাগের মনে যেন মায়ার সৃষ্টি হলো, ভক্তির সৃষ্টি হলো। তাই বললো, ওরে বালক, আমি কালিয়নাগ হয়ে তোকে বলছি, এতদিন কাউকে বলিনি, তোকে বলছি ফিরে যা, মায়ের কোলে ফিরে যা, তোকে আমি একটা সুযোগ দিলাম, ফিরে যা মায়ের কোলে। কালিয়নাগ মনে মনে চিন্তা করছে, না জানি কোন মায়ের কোল খালি করে এসে আজ আমার দহের জলে পড়েছি গো। কিন্তু মা, ছোট্ট গোপাল মনে মনে ভাবছে, ওরে কালিও তোর এত অহংকার, কিন্তু তুই জানিস না আমি হলাম দর্পহারী মধুসূদন, এই জগতে দর্প আমি কারোর রাখি না। বলে হারি বাবা, আমি হলাম দর্পহারী মধুসূদন, এই জগতের দর্প আমি কারো রাখি না। কেন? আমি সব সইতে পারি, কিন্তু দুটি জিনিস সইতে পারি না, এক হচ্ছে ভক্তের অহংকার, আর এক হলো ভক্তের নয়নের জল। তবে তোমার অহংকার আমি রাখবো না। আজকে কালিয়নাগকে দেখিয়ে দেখিয়ে ওই ষষ্ঠ গোপাল ওই কালিদহের জলে যেতে সাঁতার দিতে শুরু করেছে। আর অমনি কালিয়নাগ ক্রোধান্বিত হয়ে বলে, তবে রে তোর এত বড় স্পর্ধা, আমার মতো এক নামকে তুই আমার মা করিস, তবে আমি দেখ আমার কত বড় ক্ষমতা। এই বলে সঙ্গে সঙ্গে ফনা বিস্তার করিয়া কালিও আইল, ফনা বিস্তার করে ছুটতে ছুটতে এসে গোবিন্দের অঙ্গটাকে বেড়ে বেড়ে ধরছে, জড়িয়ে জড়িয়ে ধরছে। অমায়েরা, ছোট গোপাল তো, ছোট একটা ছেলে, আর তাকে দেখে কালিয়নাগ চিনতে পারলো না কে এসেছে আমার কাছে। তাই ছুটতে ছুটতে গিয়ে ফনা বিস্তার করে কালিয়নাগ গোপালের কাছে যেই রাই এসেছে, আর গোপালের কাছে এসে বিষ দিচ্ছে, কোমরটাকে জড়িয়ে ধরে নিয়ে
বিষ ঢালছে সারা অঙ্গে, ঢেলেই যাচ্ছে ঢেলেই যাচ্ছে। গোবিন্দ বলছে কালিও দে, কালিও দে, তোর যত বিষ আছে সব আমাকে দিয়ে দে। তবে শোন কালিও, এই বিষ দিতে 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 যখন আমি তোর কাছে কিছু চাইবো, তখন তোর কাছে আমাকে দেওয়ার মতো আর কিছু থাকবে না। দে, যত বিষ আছে তুই আমাকে দিয়ে দে। কালিও না বিষ দিতে 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 ক্লান্ত হয়ে পড়লেন। এবার মুখ দিয়ে বিষ বের হবার পরিবর্তে রক্ত বাহির হতে শুরু করেছে। আর যেমন রক্ত বাহির হতে শুরু করেছে, গোবিন্দ বলছে কালিও, কালিও, এই জগতে মাঝে ভক্তরা আমাকে কাছে পেলে কত ভালো ভালো মিষ্টি, কত ভালো ভালো ফল দিয়ে আমাকে সেবা দেয়, হ্যাঁ, আর তুই আমাকে কাছে পেয়ে এমন করে আমার চরণে বিষ ঢেলে দিচ্ছিস কালিও। যেমন এই কথা বলেছেন, আর অমনি সঙ্গে সঙ্গে কালিও নাগ বলে উঠল, দয়াময়, জগতের মানুষকে তোমার সেবা দেওয়ার জন্য তাদের দুটি হাত দিয়েছো, তাদের অমৃত মাখা মধু মাখা বদন দিয়েছো, কিন্তু আমাকে তো তুমি তাও দাওনি। তুমি আমাকে আমার অন্তরে মধুর পরিবর্তে দিয়েছো অন্তর ভরা বিষ। তাই আমি যখন তোমায় কাছে পেয়েছি, তোমাকে কাছে পেয়ে আমি আমার আর কি দেব? আমাকে আমার কাছে তোমাকে দেওয়ার মতো যে আর কিছু নেই। তাই ওগো, ওগো দয়াময়, আমি কি করলাম জানো? আমার অন্তরে তুমি যা দিয়েছো আমি তাই দিয়ে তোমার চরণ পূজা করলাম, আমি তাই দিয়ে তোমার চরণ পূজা করলাম। গোবিন্দ বলছে কেন কালিও, তোর কাছে আমাকে দেওয়ার মতো আর কিছু নেই? হ্যাঁ, বলে আছে। বলে কি? বলে এই যে আমার প্রত্যেকটি ফনায় একটি করে মণি আছে, এই মণিগুলো আমি তোমার চরণে দিয়ে দিলাম। মায়েরা এদিকে কালিন্দির জলে, ওই কালীদহের জলে কালিও নাগ আর গোবিন্দের কথাবার্তা চলছে, আর ওদিকে তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রজগোপিনীগণ কাঁদছে, মাতা যশোমতী, পিতা নন্দ, পানন্দ, শাখাগণ কাঁদছে। গোবিন্দ বলে উঠল কালিও আর নয়, দেখো তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সমস্ত ভক্তবৃন্দ আমার জন্য কাঁদছে, তাই আর বিলম্ব করো না। কেন? এবার সময় হয়ে এসেছে। আর ব্রজগোপীগণ আর ওই বৃন্দাবনবাসী আর আমার ভক্তের মনে কষ্ট দেওয়া হবে না গো, হ্যাঁ? তাই আজকে গোবিন্দ করছে নাকি, আজকে আজকে ওই কালিও নাগের মাথার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে নৃত্য করতে শুরু করেছে। আর মহাজন এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করছেন আর কলম দিচ্ছে। দেখো 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 সভাটা হয়েছে কেমন, আজকে ব্রজবাসীগণের অবস্থা কেমন। ওই তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাজন বলছেন ওই ব্রজবাসীগণের জীবন শেষ হয়ে গেছে, জীবন বলে তো কিছু নেই, সব যেন বাহির হয়ে চলে যাচ্ছে, হ্যাঁ? তাই তুমি আর বিলম্ব করো না, এবার তুমি তাদের সাথে মিলিত হও, তাদের সঙ্গে গিয়ে তাদের কাছে গিয়ে তুমি দেখা দাও। গোবিন্দ বুঝতে পারলেন ঠিক তো, আর বিলম্ব করলে হবে না, এবার আমায় তাদের কাছে যেতে হবে। আজকে কি করেছে, হ্যাঁ? দেখো ব্রজবাসী গণ জীবন সে, আজ ব্রজবাসী গণ জীবন সে, ব্রজবাসী গণ জীবন সে, উঠিল নটনবে, এবারে ধরিয়া উঠিল নটনবে, অতি ফনাই ফনাই দমন করি, অতি ফনাই ফনাই দমন করি, নট বধু রঙ্গি নাচয়ে,
ফনাই ফনাই দমন করতে করতে আজ গোবিন্দ মহানন্দে মাতোয়ারা হয়ে নৃত্য করছে। আহা ও মায়েরা, আর গোবিন্দকে কাছেতে আজ কালিও না কি করছে গো, প্রথমে বিষ দিয়েছি তো, আর এবার ওই ফনা হতে ওই মণিগুলোকে গোবিন্দ চরণে দিচ্ছে। দেখো ফণি মণি গণ পরয়ে খুশি, ফণি মণি গণ পরয়ে খুশি, পূজয়ে চরণ নখর শশী, যেন পূজয়ে চরণ নখর শশী, যেন চরণ পূজা করিছে, যেন চরণ পূজা করিছে, মাথার মনে দিয়ে খালি চরণ পূজা করিছে, ওই মাথার মনে দিয়ে খালিও চরণ পূজা করেছে, যেন মাথার মনে দিয়ে খালিও চরণ পূজা করেছে।